একদিকে আর ছেলে একদিকে। এ সংসারে আমি থাকতে পারছি না, আর কর্মও করতে পারছি না। আসুক সে, এলে তার একদিন আমার একদিন। উলা উঠো না মনে, সেই 7 সকালে বেরিয়ে গেছে বদল বাড়িতে। আসুক, আসুক একবার। বলি কই গো? হ্যাঁ গো, আজ একটা ভালো দিন, আমাদের খুশির দিন। কি খুশি দিন? আজ 5টা নয় 10টা নয়, একটা আমাদের ছেলে। হ্যাঁ, আর আজকে দিনটা তোমার খেয়াল নাই? আজ হচ্ছে তার বিয়ের দিন। ও আমার ছেলের বিয়ে। তাহলে বাড়িতে এত চিৎকার চেঁচামেচি করলে হবে? করবো না। সেই 7 সকালে বেরিয়ে গিয়েছো তুমি ওই মদের ফাটিতে, আর ছেলেটাকেও দেখতে পাচ্ছি না। আমি আর এই কর্ম করতে পারছি না। আমি ওই ভাটিতে যাই নাই, আমি গিয়েছিলাম ছেলের বিয়ে। যে লোকজনগুলোকে নেমন্তন্ন করা আছে, হ্যাঁ, তারা কে কখন আসবে, হ্যাঁ। তারপর কি লাগবে না লাগবে, বাজারে গিয়েছিলাম সেই জোগাড় জানতি করতে। তাই বুঝি? তুমি খুব ভালো গো। ওগো আমার কি আনন্দ হচ্ছে, আমার একটা ছেলের বিয়ে। শোনো, বলো। আজকে বিয়ের দিন, হ্যাঁ। একদম বাড়িতে যেন ঝগড়াঝাঁটি না হয়। একদম ঝগড়া করবো না তোমার সাথে, ছেলের বিয়ে বলে কথা। একটা ছেলে তাও লেল্লা খেপা গো। লেলা খাবা হলো আমার ছেলে, একদম লেলা খাবা বলবে না, একদম লেলা খাবা বলবে না তুমি। শোনো, ছেলের বিয়ে, ছেলে এখন বাড়িতে নাই। হ্যাঁ, কি করতে ও হবে? হয়তো কোনো বন্ধুর সঙ্গে আলোচনা বা গল্প করছে। হ্যাঁ। আজ আনন্দ করো, বাড়িতে আনন্দ করো। আনন্দ করবো? হ্যাঁ। আমি একে পাচ্ছি না বাবা গো। ওরে না 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 না, পারবো না, ও কথা দিতে পারবো না। ওরে না 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 না, পারবো না, কথা দিতে পারবো না। না 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 না, পারবো না, কথা দিতে পারবো না। কথা দিয়ে কথা রাখতে না পারি আমি, কথা দিয়ে কথা রাখতে না পারি আমি। না 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 না, পারবো না, কথা দিতে পারবো না। না 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 না, পারবো না, কথা দিতে পারবো না। ও জানি না তো প্রেমের এত জ্বালা, প্রেমে নিয়ে অন্তর হলো কালা। আর জানি না তো প্রেমের এত জ্বালা, প্রেম আগুনে অন্তরে হলো কালা। পথে ফুল যদি শুকায়ে না যেত আমার, না 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 না, পারবো না, কথা দিতে পারবো না। না 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 না, পারবো না, কথা দিতে পারবো না। আরে দূরে মা! থাকো। আরে আমি তো লেলা খাবা। আর আমি তো চলে এসছি গো। ও স্বামী, হ্যাঁ? মনে হয় আমার ছেলেটা চলে এসেছে গো। বেশ বেশ বেশ, ডাকো, তুমি ডাকো। একবার দেখো, তুমি দেখো একবার। বলি কই রে লেলা খেপা? মারে মা! কি হলো বাবা? মা! কি হলো রে? মারে! হ্যাঁ বাবা, মা আমি বাইরে বাইরে দাঁড়িয়ে আছি, আর কি হয়েছে? আর বাবা আমাকে বলছে তোকে বিয়ে করতে হবে। তুমি ঠিক হয়ে গেছে তো? আহ? তোর বিয়ে ঠিক হয়ে গেছে? আমার বিয়ে কি রে? তুই জানিস না বিয়ে কি জিনিস? আমার বিয়ে কি রে? ওরে আরে মা বিয়ে খাওয়া হয়? তাই এবার খাওয়া হয় নাকি? না না, তরকারি করে না টক করে। চুপ! বুঝাও বুঝাও। আরামজাদা, ওই একটা ছেলে জন্ম দিলে তাও লেল্লা খেপা গো, বিয়ে বুঝে না। ওরে হারামজাদা, বিয়ে কি জিনিস জানিস? কি জানি? বিয়ে এই যেমন ধর, হ্যাঁ। আমি হ্যাঁ,
তোর মাকে হ্যাঁ। বিয়ে করেছি। এ শালো করিয়েছে কি রে? এ ঘরে ঘরে করিয়েছে কি রে? না না, ঘরে ঘরে বিয়ে। ঘরে ঘরে বিয়ে কিরে বাবা? কি বলতে হয়? এ মা, বল। বাবাকে খুন করে দে। বাবাকে খুন করে কি হবে রে? বাইরে বিয়ে করলে একটা কুটুম ভাই তো। বলিস না বাবা, বাবাকে যদি খুন করে দিস তুই বাবা বলবি কাকে বাবা? বাবার অভাব আছে? অভাব নেই। বাবার এখন অভাব নাই। বাবার অভাব নাই? ওরে যাকে বাবা বলবো সেই সারা দেবে। না না, আমার আবার বিয়ে দেবে। হ্যাঁ রে বাবা। ওই মা নাই চাই একটা। ওরে লেলা খেপা, কি রে? যেমন ধরলে তোর মাকে বিয়ে করেছিলাম, আচ্ছা আচ্ছা, তোর মা আমাদের বাড়িতে এলো, আমাদের দুজনের ভালোবাসার মিলনে তবে তো তুই হয়েছিস। হ্যাঁ, তোর বিয়ে দেবো। আলো আমি ছিলাম না। না তুই ছিলিস না বাবা। ও, আমি কোথায় ছিলাম কে জানো না নাকি? ওরে হারামজাদা, তুই তখন ভগবানের কাছে ছিলিস। ও তাহলে মা আমাকে পেটে ধরেছে। হ্যাঁ, তাহলে আমি তোমার ছেলে লয়। আমার ছিলিস। মায়ের একা ছেলে, তা তুমি মা ওকে ওকে 6 মাস দিলি না? না না, বাবার আমি মায়ের পেটে থাকলাম, তাহলে মায়ের ছেলে, তা ওকে 6 মাস দিতে হইতো। ওরে বাবার পেটে জায়গা আছে যে বাবার পেটে তুই থাকবি? না, এদিকে বলছি আমার বেটা, আমার বেটা। ওরে সব 10 মাস 10 দিন তোকে আমি জন্ম দিয়েছি, বুঝেছিস? কি রে? তুই বাচ্চাটাই 10টারে একটা মাত্র ছেলে বাবা বল। এ মা বল রে। এই দি বউলি কি করতে হবে? ওরে সংসার করতে হবে। সংসার? হ্যাঁ বউকে নিয়ে সংসার দিব। হ্যাঁ, সংসার জীবন। যে বউকে কান্দে গুলি ঘুরিয়ে বেড়াবো। তোকে নিয়ে কাঁদে করে বেড়াবি? হ্যাঁ শুয়ার। বউর মা আমার কে হবে? শালি হবে নাকি? তা হবে না বাবা। ওই জন্য বললাম আমার বিয়ে দিই না, জানিস? ওরে আমি যেমন তোর মা, হ্যাঁ, আর তোর শাশুড়ি হবে শাশুড়ি মা। তাহলে সেও দুধ দেবে নাকি? আরে পারি না বাবা ছেলে কি নিয়ে। গো? শয়তান। হ্যাঁ, মা যেমন গরম দুধ দেয় সেও দেবে না? তা দেবে। এ জামাই ছেলের মতোই হয়েছে, সে দেবে। তা তুমি আবার কি দুধ মনে করেছো? ই নারী না কি বে? তোমাকে কে বিয়ে করতে বুঝতে পারলি? আবার জন্ম দিলে আমার মতো একটা লেলা খাপা। ওরে লালা খেপা আছে আমার আছে। হ্যাঁ, আমার। কোন শালা বল বাবা ছেলেকে লালা খেপা? মাগো, ও ছেলে বল বাবা বল। মা, বল। বাবা, আমার বিয়ে হবে। হ্যাঁ। এই গাঁয়ের লোকে দেখেছি অনেকে বিয়ে হয়। হ্যাঁ ওই মানাদার বেটার বিয়ে হইলো, হ্যাঁ হয়েছে। সে বিরাট লোকজন। হ্যাঁ তো তোরও লোকজন কম বলা আছে। কাউকে নিমন্ত্রণ করে নাই, ওরাই স্বামী স্ত্রী তো খেয়ে নিলে। স্বামী স্ত্রী যদি না খেয়ে রে। নেবে? আগো হ্যাঁ? তাহলে বিয়ের প্যান্ডেল কে? প্যান্ডেল? ওর প্যান্ডেল সে ভালো প্যান্ডেল বলা আছে বাবা। কাকে? ওই বাকুলের প্রণব, ওই প্রণবকে বলা আছে। হ্যাঁ রে। ওকে বলো না, ও রানা বাবুর বাড়িতেই বই আছে বাঁশলি। ও আর অন্য কত বেরোইছে না। না না, প্রণব গেলে হবে না। তাহলে কাকে নেব তুই বল। এমন প্যান্ডেল বা হ্যাঁ। যেন হ্যান্ডেল মরলে আলো না জ্বলে। এ বাগাল, পয়সা লাগবে না। লাইন চলে গেলে তাহলে বিয়ে বাড়ি অন্ধকারে থাকবে। আন্ধারে বিয়ে ভালো হবে। শাশুড়িকেও ধরা হবে, শালিকেও ধরা হবে। ওরে অন্ধকারে বিয়ে হয় না গাধা। অন্ধকারে দেখতে পাবি না বউ কোনটা। জানি। জানিস বউয়ের কত রং জানিস? কেমন রং রে? খুব সুন্দর দেখতে রে, একেবারে লাল টমেটোর মতো। বাবা টিপে দিলে বীজ বেরিয়ে যাবে না তো? ওরে হারামজাদা, বৌমায়ের রংটা রংটা। রং খুব ভালো। হ্যাঁ তাহলে খাওয়া দাওয়া ভালো হবে। ভালো হবে। তোর খাতির হবে রে বাবা, বিশাল খাতির হবে তোর। তাহলে আজকে বিয়ে? আজকে বিয়ে। বিয়ের লোকজন নিমন্ত্রণ করতে হতো। আরে নিমন্ত্রণ আমি আগে থেকে করে বসে আছি, আজকে নিমন্ত্রণ করলে আসবে। তুমি আমার খরচা করবে নাকি? তো খরচা করতে হবে না, খরচা করতে হবে না। বিয়ে। তোমার আমার বুদ্ধি লাও। কি বুদ্ধি? আমাদের নিমন্ত্রণ করে দেবা, হ্যাঁ। দিয়ে রানাবাবু বাড়িতে প্যান্ডেল পড়ছে শিবরাত্রি, ওর বাড়িতে লোক ঢুকিয়ে দেওয়া, বলে ব্যাগকে ঢুকিয়ে দাও। ওই জন্য তো তোদের বাড়িতে খাবে, আমাদের নাম হবে। তাই কখনো হয়? দেখো কেমন ছেলে তোমার। বাবা কি রে? বিয়ে? হ্যাঁ। আমি বিয়ে জীবনে দেখি নাই। দেখি না? আরে পাড়াতে কত ছেলের বিয়ে হচ্ছে, কত মেয়ের বিয়ে হচ্ছে, হ্যাঁ কতজনের বাড়িতে ভোজ খেলাম, তো এখনো পর্যন্ত সেই বিয়ে গেল দেখিস নাই? তা বটে। হ্যাঁ, সে বামুন লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবুর লাগবে, তারপরে ফুলের মালা লাগবে, টোপর লাগবে, চন্দনের ফুটা দিয়ে দেবো। বাবা বামুন। বাবা বিয়ে লাগাও। ওরে বাবা, বাবা ওরে কে কোথায় আছে যাই রে? বাবা ওরে বাবা বামুনের লেগে আমি রানাবাবুর বাড়িতে 4 দিন ঘুরছি। কেন? ওই রেবতী ভট্টাচার্যকে বলতে হবে না, আচ্ছা। রামভন হ্যাঁ
4 দিন ঘুরছি রানাবাবুর বাড়ি, ওর দেখা পেয়েছি না বাবা। বাবা কি করে? ও তো মল্লারপুর গিয়েছে। আরে মল্লারপুর কি করতে গেছে? মল্লারপুর বিয়ের ভোজ খেতে গিয়ে বিয়ে দিতে গিয়েছে। এবার বিয়ে দিয়েছে, তারপরে বিয়ে তো দিয়েছে, যে মেয়ের বিয়ে দিয়েছে সেই মেয়ের মাকে নিয়ে কি হয়েছে? কি হয়েছে? সেই মেয়ের মা ওর সঙ্গে পালিয়ে এমন মন্ত্র টান দেখো, মেয়ে তো এসেছে মেয়ের মা। ওরে বাগা দিয়ে চৌহাটটা গোটা ঘা ঘেরাও হয়ে গিয়েছে। ওরে বললি না ওইসব কথা রে? আমি তো জানলাম না, ওই গানের লোকই বলছে। ওরে বলো গো বাবা, রেবতী ভট্টাচার্য মেয়ে নিয়ে মেয়ের মাকে নিয়ে পালিয়ে যায় নাই, তবে ওই মেয়ের মাটা পালিয়ে রেবতী ভট্টাচার্যের কাছে গুরু মন্ত্র নিতে গেছে। বাগাল কথা বলছি, মেয়ে নিয়ে পালিয়ে গেছে মেয়ের মাকে নিয়ে। ও গুরু মন্ত্র নিতে এসেছে? হ্যাঁ, আমরাও তো তার কাছে আমি গিয়েছি। বললাম ওর যা মন্ত্র টান, মেয়ের মাও টান ধরিয়ে দেবে। ওর কাছেও তোর মা গুরু মন্ত্র নিচে, আমি নিয়েছি। মানে কি বল? ভাগ্যের রেবতীকে পাওয়া যায় না, আমার মাকেও খুঁজে পাওয়া যাইতো না। মন্ত্র আরে ও মন্ত্র নিতে যাইতো। আরে গুরু মন্ত্র আমরা নিয়েছি রে। এরা কি করবে? কি রে? এগুলো সব পাড়া প্রতিবেশী আমাদের, হ্যাঁ? সবাইকে নেমন্তন্ন করে এসছি। বরযাত্রী যাব। জানি কি বরযাত্রী যাবা? দি কি খাবা? বন্দে খাবো। বন্দে খাবি? তা ছাগলে পন্দে যা। লুচি খাবো, লুচি। লুচি খাই? লুচি খাবে কি মুচিদের নাকি রে? বাবা এরা তোকে ল্যাংচা খাবো। ল্যাংচা খাবা? ল্যাংচি বলে যাবা? জুস খাবো, জুস। হ্যাঁ, জুস। জুসবি? জুস। তোর যা চেহারা তো চুষতে পারবি। জুস খেতে এসে আপনি কি উড়ে বাপ? দেখেছিস বাবা, মেয়ে দেখ, মেয়ে দেখ। বাবরে সাদা আনারস। চুপ করে বস। তোর বিয়ের বরযাত্রী যাবে। তুমি কি সফেদ খাও নাকি? সফেদ? বাবরে মেয়ে তো সাদা কত রে। মায়ের পেট থেকেই সাদা। তাই নাকি? আমিও তাই, বাবার পেট থেকে সাদা। রামজাদাকে অন্ধকারে খুঁজিয়ে পাওয়া যায় না, আর বলছে বাবার পেট থেকে সাদা। আমাকে সাজাবে? হ্যাঁ রে, সাজাবে বাবা। তো বস বস বস। বাবা। হ্যাঁ বাবা। বাবা গো, ভালো করে সেজেলো বাবা। বাবা বলো। বাবা মেয়ে ভালো হবে তো? সে বলতে হবে না বাবা, আমার একটা ছেলে, ওই আমার বন্ধু খুব ভালো, তোর মতো লীলা খেপা ছেলেকে মেনে নিয়েছে। কাকে? তোকে। আমি বিয়ে করবো না বলেছিলাম তো। বিয়ে করার কি দরকার ছিল? কি দরকার ছিল? খবর আমাকে লীলা খাবা বলবে না। আমার নাম লাল্লু, তার নাম হচ্ছে লুল্লু খোপা। তুই বল বাবা, তোর বুড়াই বাবাটাকে বুঝিয়ে বলতে পারলাম না। তোর লেগে হচ্ছে ধপ্পি। আমি পারছি না, বয়স হয়েছে বাবা। বল। সব খুলে দে, খুলে দে। বাবা জামা খুলে দেবো? জামা খুলে দাও। হ্যাঁ, খুলে দে। এ ল্যাং ধইয়ে বিয়ে। ও আরে ধুতি পাঞ্জাবি পরাবো। ও ধুতি পাঞ্জাবি? হ্যাঁ। কি হলো বে? একটা আন্ডার প্যান্ট বাবা গোবর, আমি এক গোবর। আজকে আমি পরবো না, তুই পরবিলে। তোর বিয়ে আজকে? ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের ফুল। আমি ঝুমকা করাইতে দিলাম পায়েতে, লইলো আমার মন, আমার মন। আমি বিয়ে করব। আমি আর বিয়ে করব। কেন? আমার বিয়েতে আমি নাচবো না নাকি? বাগা তুই নাচবি না, এই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা নাচবে। হ্যাঁ, তোরা নাচবি? হ্যাঁ। আমার বিয়ে আমি নাচতে পারবো না। আমি ঝুমকা গড়াইতে দিলাম পায়েতে, রইলো আমার মন, আমার মন। ওই আমার বিয়েরই লগনে
বাদে বাবা বাবরে বাবরে বিয়ে করে মাথাতে চড়িয়ে গেছে শালা বাবা মাকে টেনে একদম ধুতি করে ফেলে দিছে সরকাতাতে আমি ঝুমকা গড়াইতে দিলাম চুড়িতে রইল আমার মন আমি ঝুমকা গড়াইতে দিলাম চুড়িতে রইল আমার মন আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল আমি বিছা গড়াইতে দিলাম টিকলিতে রইল আমার মন আমি বিছা গড়াইতে দিলাম টিকলিতে রইল আমার মন আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল বিছা গড়াইতে দিলাম হাতেতে রইল আমার মন বিছা গড়াইতে দিলাম হাতেতে রইল আমার মন বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল কানের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন আমি কানের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল বাবা এ বিয়ে ভালো গো তো ওপর মাথায় দিয়ে আমার টাক মাথায় বেরিয়ে গেল চুল তা তো নাই হলো বাবা বাবা ওর টাক ঢাকা এটা কি গো কোনটা ওটা টপর রে টপর টপর ও এটা কি ভাই বন্ধু দুটো মুড়ি দাও খায় আমি মনে করি মুড়ি খর ঠোলা না ওরে বিয়ে করতে গেলে পড়তে হয় বাবা তাই নাকি হ্যাঁ। বাবা আমার কেমন লাগছে বলো একবারে বাবরে বাবার জামাই বাবু ওরে তা না রে বাবরে আমি জামাই বাবু বাবরে আমি জামাই বাবু হ্যাঁ তা তো হলো বাবা তোর মা দিলে না বিয়ে তোর মা বললো না এই ছেলের সঙ্গে বিয়ে দেবো না দেখ চেহারা দেখ একবারে গোবিন্দা বাবা গো হ্যাঁ বল বাবা বল রে বিয়ে যাবে কিসে বিয়ে গাড়িতে যাবে গাড়ি হ্যাঁ কি টাটা শামুক শামুক নয় ভালো রে টাটা সুমো ভালো হ্যাঁ কোথা ওই ও রানা বাবুকে বলে এসছি রানা বাবু কত জনকে গাড়ি দিচ্ছে তার ঠিক নাই দিয়ে যে ছেলের বাবারা বা মেয়ের বাবারা রানাবুর কাছে যে বলছে যে বাবু গাড়িটা দিয়েন তাকেই গাড়ি দিচ্ছে আমিও দেখলাম আমার একটা ছেলে লীলা খেপা ড্রাইভার কে হ্যাঁ গণেশ গণেশ এ গাড়ি আর এলো না এ গাড়ি আর এলো না মানে ভালো ড্রাইভার জি বাবরে রানা বাবুর খেচ্ছে আর চিত হয়ে শুইছে গাড়ি চলছে না নাক ডাকছে সারাদিন ও হবে না তবে কোন গাড়িতে যাবি বল হ্যাঁ? কোন গাড়িতে যাবি তুই বাবা হ্যাঁ, বল। তার মানে এক কাজ করো বন্দে ভারতটা নিয়ে এস বন্দে ভারত বরযাত্রী মরযাত্রী সব চলে যাবে আর আমি এগুতে বসে ডাকাইতে যাবো ঠিক আছে ঠিক আছে কি বলছে শোন না এ হারামজাদা কি গো বন্দে ভারতটা যে তুই শ্বশুর বাড়ি যাবে হ্যাঁ। ওইখানে বন্দে ভারতের লাইন পাতা নাই
লাইন এখন কত জিনিস কত লাইনে চলে যাচ্ছে ঠিকই নাই আরো লাইন যাবে না বাবা বল আমার বিয়েতে কিসে বলনি কিসে আমরা পালকিতে যাব পালকিতে হ্যাঁ গাঁয়ের লোকে তো কেউ পালকি করতে পারছে না না তা পারছে না আর পালকি নাই না এখন আমিই পালকি সানাই নাই তুই পালকি আমিই পালকি পালকির গানটা বলতে দেখে যারা পালকি বয় তারা গান বলে আমি বলি তো হ্যাঁ বল হাই যাই আমাদের বিয়েতে পালকি মালকি নাই নাই তুমি হাই হাই করো লোকে জানবে পালকি চললো নাকি হাই পালকি মালকি নাই শুধু বিয়ে যায় এ দোলা এ দোলা এ রাজা মহারাজাদের দোলা এ 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 দোলা সামনে ভাঙা খোলা দোলার ভিতরে রে ঝিকিমিকি করে সুন্দর পোশাকের সাজ ঘরে ফিরে দেখি তাই মোর ছেলেদের গায়ে জামা নাই খোলা দু চোখে জল এলে মনটাকে বেঁধে নি উঁচু নিচু পাহাড়ে ধীরে ধীরে উঠে যায় কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা এ দোলা এ দোলা এ দোলা এ হেয়া মোরে হেয়া বলো দোলা এ দোলা এ দোলা এ দোলা এ হিয়া এ হিয়া এ হিয়া এ হিয়া এ দোলা এ দোলা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে আরে কে আছিস সানাইটা বাজা হ্যাঁ সানাইটা আরে তুমি এইখানে হয়েছে তোমাকে সারা বাড়ি আমি খুঁজে বেড়াচ্ছি আচ্ছা তুমি কেমন দাঁড়া পুরুষ বলো আরে বাড়িতে কত কাজ পড়াতে জানো হ্যাঁ এখনো দই এলো না মিষ্টি এলো না মাছ এলো না বাড়িতে কত কুটুমজন এসেছে তাদের তো আত্মীয় স্বজনদেরকে আদর আবদার করতে আরে হবে তুমি কি জন্য আছো বলো তো তুমি কি জন্য আছো আমি একা মানুষ কত দিকে আরে দেখবো বলো তুমি জল শরবত এগুলো করে দিতে পারো তো আজ আমাদের মেয়ের বিয়ে বলে কথা কত আনন্দ করছে আনন্দ মানে এ কম আনন্দ আবার হ্যাঁ কিন্তু এ কি তুমি আজকে ভালো করে সাজনি কেন শাড়ি কি পরবো বলো তো দেখিনি সময় আছে যে শাড়িটারি পরবো মেয়ের বিয়ে দিচ্ছ বলে তুমি কি বুড়িয়ে গেছো নাকি না না সে তো জানি তাহলে বলি ও বিহাই আরে চলে এসছে এ সব উল্লু দাও বম ফাটা আরে পরে শিখেছে আরে কে কোনো চিন্তা নেই হ্যাঁ মেয়ের ঠিক সাজগোজ হয়েছে তো আরে আসছে বর গাড়ি থেকে নামছে বোধ হয় আরে হট্টগোল তো হচ্ছে কিন্তু বর এখন মতো বাড়ির মধ্যে ঢুকছে না কেন হ্যাঁ দেখেছো বোম ফুটছে হাওয়াই দিচ্ছে আমার মেয়ের বিয়ে বাগাল বোম ফাটছে তুই বলিস কেন রে বল বল রে ওই দেখো আবার বোম ফুটেছে বাবা কত খরচা করছি বাজা বাজা সানাই বাজা বাবা মেয়ের বাবার টাকায় মেয়ের বাবার পন্দে ফুটিয়ে দিচ্ছ নিজে তো 10 টাকা খরচা করছো না আরে আমিও তো বাড়িতে লোকজন খাওয়াইছি ও বিয়াই আরে বিয়াই আমরা চলে এসেছি ভাই হ্যাঁ সে তো হট্টগোল হচ্ছে ভালো আছেন ভালো আছেন ভালো ভালো আরে বিয়াই চলে এসেছে ভাই বড় চলে এসেছে মনে বড় আছে বিয়াই ভালো আছে আরে কেমন কাণ্ড দেখো হ্যাঁ এ সুর কাকে বিয়াই বলছিস তুমি বললা ওরে বাগাল ওইটা আমার বিয়াই হচ্ছে মানে তোর শ্বশুর ওইটা এইটা আমি জানি আমি না তুমি যা করছো আমিও করে দিয়েছি বিয়াই কিছু মনে করো না ভাই সর্বনাশ বাবা কিছু মনে করে
বাবা কিছু মনে করেন না। হ্যাঁ কি কথা ওরে, আমি হচ্ছে তোর আসল বাবা আর ওইটা হচ্ছে তোর শ্বশুর বাবা। তুমি আসো না, ও জেরস। বন্ধু, হ্যাঁ বলো। এ কেমন উল্টো পাল্টা কথা হচ্ছে বলো দেখিনি? হ্যাঁ, আরে ছেলে কি বলছে? ওইটাই তো। হ্যাঁ, কি ওইটা? ওইটাই তো আপনার মেয়ের জামাই। ওইটা জামাই? হ্যাঁ। হ্যাঁ, আরে ডাকো, ভেতরে ডাকো। এই লেখবা এদিকে আই। প্রণাম কর। এইটা? হ্যাঁ, শ্বশুর বাবা। ভালো আছে? একদম ভক্তি করে প্রণামটা করবি। কি ধরনের প্রণাম হলো? না, আমি বারে বারে প্রণাম করতে পারবো, যা করবে আগেবারে। তার মানে একেবারে বাবা প্রণাম করলি না শ্বশুরের কপালটাকে ফাটিয়ে দিলি? বাবা চুম্মা চুম্মা দি 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 চুম্মা, ও চোখ তুলে দেখো না কে এসেছি, এইটা তোমার তো স্বামী বটে। ঘুমটা খুলে আমি তোর বাবার আমার বুকে লেখেছিস। আনন্দে উঠে গিয়েছে। এই কাকে বলছি ঘুমটা খুলে দেখ কে এসেছে? ওইটা কে গো? ওরে বাগাল, ওইটা তোর বউ লয়, তোর শাশুড়ি মা। চল পায়ে হাতি পড়া কর। তুমি আগে আগে বললে না? সব তোকে বলে দিয়ে বুঝিয়ে দিতে পারছি না। তো তুমি আগে বললে না? পায়ে হাতি পড়া কর। কিছু মনে করবে না, ইংরেজি দিয়ে ফুসফুসকে বলে দিই। কিছু মনে করবেন না, আম ছুরি বলে দিয়েছি। বলে দিয়েছে আম ছুরি। ফিস ফিস করে চাপ। বাগাল মুখ জীবনে স্কুল গেল দেখো। আমার বন্ধু ভালো বলে বিয়েটা মেনে নিয়েছে। আই এম ছুরি লয়, আই এম সরি। ও সরি বলছি কি ছুরি বলে দিয়েছি। ওটা তো শাশুড়ি মা রে। ভালো আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। আমার মাও ভালো আছে। বাবাটা মরছে না জানো? বাবাটা মরে গেলে জমি জায়গা বিচ্ছে গাঁজা ফাঁজা খাইতে পায়, তো মরছে না জানো? একটা পায়ে প্রণাম করলাম। কেন বাবা আর একটা পা? যাবার সময় করবো। ভালো করে থেকো বাবা। ও বিয়াই, এ কি ব্যাপার বলতো? হ্যাঁ, কবে কোন কথা দিয়েছিলাম বলে এই একটা তো কি? এই ছেলে, এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে? সব বোনাস হবে না। না 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 না, কি বলছেন? কি? যদি আজকে আমার এই ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে না দেন, তাহলে আপনার মেয়ে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। লগ্ন ভ্রষ্ট হলে আমি সে কোনো পাত্র দেখে নেবো, তাই বলে এইভাবে একটা খ্যাপা ধ্যাপা এই ছেলেকে আমি বিয়ে দেবো? তোর লেগে হইলো শালা, এইসব থেকে খালি উল্টো পাল্টা বাঁধরামি। আমি জানি না রে। শাশুড়িকে বলছে একটা পায়ে প্রণাম করার একটা জামা শুরু করো। বিয়ে যদি না দেন, বিয়ে যদি না দেন পার্টি পঞ্চায়েত করবো। পঞ্চায়েত? হ্যাঁ। পঞ্চায়েত কি করবে? এইটা বিয়ে দিনে বিয়ে দেবো বললে হবে নাকি? এই তোমার বাবার কথা শুনে আমি বিয়ে দিতে গেছিলাম, আমি তোমাকে তো দেখিনি। তা বাবা 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 বিয়ে করবেন, আমি করবো। মেয়ে যদি বিয়ে না করে তো মেয়ের মা। মেয়ের মা কি রে? বুঝি বলুক। ও মেয়েটাকে? তা মেয়ের মাকে বিয়ে করবে নাকি? শোনো শোনো, রাগ করলে হবে না। ছেলেটা খেপা হলে কি হবে, মনটা কিন্তু ভালো। হ্যাঁ হ্যাঁ, আমার 5টা নয় 10টা নয় একটাই ছেলে ভাই। বিয়ান আপনি ঠিক বলেছে, বিয়ান ঠিক বলেছে। বাবা কি বলছে গো? তোমার বিয়ান আমার বলছি। তোর বলতে যে বিয়ান ঠিক বলেছে? বাবা জামাই বলুন বোন। আমি বোন নয়, হবে আমি তোমার শাশুড়ি মা। শাশুড়ি মা তোমাকে আগে বলতে হয় না, বুঝতে পারছি না। শালো বিয়েটা যদি হইতো তো তোর ব্যবহারের জন্য হবে না। বোন শাশুড়িকে। বাবা জামাই চিন্তা নেই বাবা, আমি যখন আছি তোমার কোনো চিন্তা নেই। যখন বিয়ে দেবে বলেছে আমার মেয়ের সাথে, তখন বিয়ে কিন্তু দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ বাবা। আমার বাবাটা জানে না, মনে হচ্ছে বাবাকে
স্বামীকে লাথি মেরে দিলে, আবার এখন আমার স্বামীকে লাথি মেরে দিলে। তা তোমার এটা শ্বশুর বাবা, যদি লাথি লাগতে লাগতে মরে যায় তাহলে কি হবে বাবা? আপনি বেঁচে যাবেন কেন বাবা? এ উত্তাল রাখবেন কেন? উত্তাল মানে ওই যে গেলি 1 মাসের মধ্যে বিধবা ভাতা রাননি। এবারটা বলে কি? ওই এটা তো নতুন শ্বশুর বাড়ি না, শ্বশুর মরে গেলে শাশুড়ির লাভ হবে, বিধবা ভাতা নিয়ে ধুয়ে খাবে, মানুষ তো বেঁচে থাকলে কাজ হবে। বাবা যদি শ্বশুর বাবা মরে যায় তাহলে মেয়েটাকে তুমি কি করে পাবে? শোনো বন্ধু, এই আমার 5টা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে চলে এসেছে। আজ আমার মেয়ের বিয়ে বলে আমি 5 জনকে নেমন্তন্ন পর্যন্ত করে ফেলেছি। সে তো অবশ্যই করা আজকে আমি তোমার শোনো বিয়ে হবে, আর বিয়ে হবার আগে তোমার ছেলেকে একটু বাজিয়ে দেখবো। লেন বাজান, লেন বাজান, বাজান বাজিয়ে দেখবো বলতে দাদা বাজিয়ে দেখবো, বাজিয়ে দেখবো বলে পরীক্ষা করবে, কিছু জিজ্ঞাসা করবে। তোমাকে আমি কিছু কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ তুমি কি পারবে তো আমার মেয়েকে সুখে শান্তিতে রাখতে? হ্যাঁ সারাদিন সুখী থাকবে, সৈন্য বন্ধু শান্তি। সেটা আবার কি রকম সুখী থাকবে? তাহলে তো শান্তি হয়ে গেল। সুখ সুখ শুকিয়ে নয়। ও কি বুঝলে? হ্যাঁ বুঝলাম। বুঝলে তো? হ্যাঁ ভালো করে বোঝাও, ভালো করে বোঝাও। মনে রেখো আমার এই হৃৎপিণ্ডটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি, আমার মেয়েকে। ওটা মেয়েরা? হ্যাঁ হৃৎপিণ্ড আমার একমাত্র মেয়ে। হ্যাঁ আমার বাবা যে আপনাকে দিচ্ছে কি? বাবা কি দিচ্ছে বাবা? না মানে ধরুন আপনি যেমন আপনার মেয়েটাকে আমার ছেলেটাকে দিচ্ছেন, আমিও তো আমার ছেলেটাকে আপনাকে দিচ্ছি। আপনার তো কোনো ছেলে নাই। ওই আপনি দিচ্ছেন, আপনি তো আমার মেয়েটাকে কালকে সকালবেলায় বাড়ি থেকে বাইর করে নিয়ে চলে যাবেন। আপনার বাড়িতে আছে আর আমার বাড়িতে থাকা একই ব্যাপার। একই বাবা। তবে বাবা শোনো, এত 5 জন আছে, হ্যাঁ গ্রামের 50 জন আছে, অনেক গুণীমানী লোককেও এখানে বসে আছে। এবার কিন্তু কথা দিতে হবে যে আমার মেয়েকে তুমি সসম্মানে এবং ঠিকমতো ভাত কাপড় দিয়ে পুষবে। বলো পারবে তো? এ কি বলছেন? এখন যা দিচ্ছে সব পার্টি থেকে। পার্টি থেকে মানে? এই যা বুঝতে পারছেন না? না আপনার মেয়েকে নিয়ে গেলাম, বেশ। আপনার মেয়েকে সরকার কন্যাশ্রী দিয়েছে। হ্যাঁ দিয়েছে। তার সেই টাকাটা বেচছে। হ্যাঁ তারপর গাবো বাচ্চা হবে, হ্যাঁ 3 মাস থেকে আশা কর্মী রেডি তা দেবে। ইঞ্জেকশন দিয়ে দিলি, হ্যাঁ তা দেবে। তারপরে বাচ্চা হইল, হ্যাঁ। সরকার দেখে নিল। হ্যাঁ তারপরে তো তারপর মনে করো অঙ্গনারী সেন্টার, সেও সরকার। ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ ফ্রিতে। হ্যাঁ তারপরে মনে করো একটু বড় হইল, তারপরে টাকা মেয়ে হইলে আবার টাকা, সবই সরকার দিচ্ছে। তা আমি আবার কে দিচ্ছি? তাহলে তুমি কথা দিলে তো? হ্যাঁ কথা দিলাম যে আপনার মেয়েকে আমি শুকিয়ে রাখবো। ও বিয়াই, তাহলে আর বরযাত্রী জন সব এসে গেছে তো? তাদের সমস্ত জল খাবারের ব্যবস্থা করতে হবে। আছে আমাদের কাটানোর লোকরা আছে। আমি জল খাবো না। কি খাবে বাবা? ব্যবস্থা নাই। কি ব্যবস্থা বাবা? কি ব্যবস্থা রে? না ব্যবস্থাটা কি বলো, আমি পারলে নিশ্চয়ই করে দেবো। না হরলিক্স নাই, হরলিক্স। হরলিক্স? আজ বুড়ো, আজকে তোর বিয়ে নেই, বিয়ের দিনে হরলিক্স খাবি শ্বশুর বাড়িতে? না হরলিক্স চালাইলেই ভালো হবে। না আপনি মেয়ে আনুন, আমার মন মানে না। ও ও গিন্নি, ডাকো ডাকো ডাকো। হ্যাঁ মেয়েকে নিয়ে এসো, বেশ সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো। তারপরে তোর টাকা দেখতে পাবে। যে চা জল খাবারের ব্যবস্থা আছে, তারপর বরযাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এই তোমার কি খাওয়া দাওয়া পর কিছু লাগবে নাকি? সেটা তো আপনাদের মতো হবে পরে। তাহলে বরযাত্রীর কাছে অনুমতি নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমার কন্যার বিবাহ সম্পন্ন হোক। সম্পূর্ণ হোক। হ্যাঁ এই যে বরযাত্রী যারা আছেন, তাহলে পাত্রকে এবার হ্যাঁ হ্যাঁ কি করছি রে? বাবা কি রে বাবা গো, কি বলবি তো? বাবা হ্যাঁ বল। বাবা মেয়েটা তাকাইছে দেখো। কি রে? বাবা মনে হচ্ছে কামড়িয়ে দেবে। বাবা কামড়িয়ে দেবে না তো? কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে দেখছি না, একদম উল্টো পাল্টা ব্যবহার করবি না। কি দরকার বাবা? বাবা বল। ওইটা ফিরি নাকি? ওইটা মেয়েটার বোন না, আমাদের গায়ে কলগেট কিনলে বেরাস ফিরি দেয় না। আমরা বিয়ে করলে শালি ফিরি হবে না।
বিয়েই হলো না ফিরিয়ে নেবার তাল করছে। ওরে বাবা, ও বিয়াই বাবা হ্যাঁ ভাই, বাবা বরযাত্রীরা অনুমতি দিয়েছে, তাহলে আর দেরি না করে আগা পুরুষ ঠাকুর কই? আরে পুরুষ ঠাকুর কখন আসবে বলছে, কতগুলো বিয়ে ধরে থাকে। তাহলে ভাই আপনার ঠাকুর ঘুমিয়ে গেছে। ঠাকুর ঠাকুর আনতাম না, আমি বিয়ে দিয়ে দেবো। তুমি পারবে না বাবা, দাঁড়াও, অনেক কিছু ব্যাপার আছে। আগে ঠাকুর মশাই আসছে, এসে বিয়ে ব্যবস্থা সব করে দিচ্ছে, একটু ধৈর্য ধরো বাবা। এই তো নমস্কার ঠাকুর মশাই। এ ঠাকুর কোথা বাড়ি? হ্যাঁ বাড়ি কোথা? এত লেট হইলো। বাড়ি হ্যাঁ, বাড়ি হচ্ছে তোমার সাঁইতিয়া। সাঁইতিয়া? হ্যাঁ যাক, চৌহাট্টা লয়, সেও ভালো। না, চৌহাট্টা আগে বাড়ি ছিল, আহ! আগে চৌহাট্টা বাড়ি ছিল। ও, আমি কার শিষ্য জানো? কার? ভট্টাচ বাবুর শিষ্য। রেবতী ভট্টাচার্যের শিষ্য। বাবা, এ বিয়ে টিকলো না। আচ্ছা এ বিয়ে টিকলো না। আমার শাশুড়ি সাবধান, আচ্ছা শাশুড়ি সাবধান। আগে রেবতী ভট্টাচার্য যে বাড়িতে বিয়ে যায়, সে মেয়ের মা সদ্য পেঁচুলিয়ে এলেন। এইবার চিন্তা করুন। আচ্ছা আগে? বাড়িতে খাবার দাবার সব রেডি আছে তো? আমার দাবার মানে এই যা আমার বামুনের যা লাগে সব আমি কোটো এনেছি। ও করতে দিতে। বেশ, আমি ঠিক বলে দেবো, আগে বিয়েটা সুসম্পন্ন ওরে হোক। বাপরে, রেবতী ভট্টাচার্য সবটা পেয়ে গিয়েছে। এ তো করতে নিতে, রেবতী ভট্টাচার্য রান্নার বাড়ি আবার ট্রাক্টর নিয়ে। হ্যাঁ হ্যাঁ গো, বলছে এই যে গরুটাও চাপিয়ে দাও ট্রাক্টর। আপনি আবার এই যে নেবেন না তো? ওরে শিষ্য। হ্যাঁ বাবা। এই যে যদি লাও তো বিশ্ব মোড়লের দাদা বৈশা তো শঙ্কর মোড়ল, ওনাকে নিয়ে চলে যান। বাবা তাড়াতাড়ি করো, হ্যাঁ? এই বাড়ির বিয়ে দিয়ে আমাকে আবার বোলপুর যেতে হবে। আবার বোলপুর যে হ্যাঁ। রাজুর বিয়ে দিতে হবে, 54 বছর বয়স। 54 বছরের রাজু, হ্যাঁ তার বিয়ে দেবে? হ্যাঁ, ওর আবার কলবর যাবে বাপি। বিয়ে টিকলো না বাবা। বাবা অন্য বামুন দেখো, অন্য বামুন দেখো। কটা বিয়ে ধরেছে না নি? আমার ওই তো না, রাজুর বিয়েটা আমি বিশেষ করে ধরেছি কেন বলুন তো, ওই 54 বছর বয়স, ওর বিয়েটা আমাকে আগে দিতে হবে। ওইটা রেকর্ড করবেন আজ ভাইরাল। হ্যাঁ, ওর বিয়ে দিলে যেন মেয়ের দুটো বাচ্চা থাকে, কারণ ওর তো আর বাচ্চা লেবার ক্ষমতা নাই। ও তো আর মজে লাগো বাবা। আগে। হ্যাঁ, তো তুমি এইটা বল, আমরা কষুতে কি কি ভরে দেবো? কত তো যা যা লাগে আগে আগে সেই ভর। তারপরে সুগার টুগার নেই তো? মিষ্টি টিষ্টি খান তো? হ্যাঁ, সুগার আছে, কিন্তু ওই বিয়ে বাড়ির খাবার আমি ছাড়ি না তো, তখন সুগার মানি না। ওই ফ্রাইড রাইস হয়েছে, মাছ আছে, মাংস আছে, সব ভরে দেবো। চাটনি? সব আছে, সব 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 লাগবে। বাবা বাবা, এইবার বিয়ে টিকবে। ওই যে সব নেবে যখন দেবে তো না, আগে খেতাম না, হবে? কিন্তু ওই বাবুর বাড়িতে যখন তোকে ডিউটি ধরেছি তখন থেকে সবই খাই, ছাড়লেই তো ফাঁক চলে যাবে। ওতে বাবু, এই রে বলতে না, যা হবে সব খাইয়ে নেবে। কি হলো বলবি তো? বাবা, মেয়েটা দেখতে কেমন গো? কেমন? বাবা, এসো মা, এসো বাবা এসো। কামড়ি ফামড়ি দেবে না তো? ওরে ওইটা তোর বউ হবে, কামড়াবে কেন রে? এখানে এসো, এখানে এসো। আমার গরম লাগছে। হ্যাঁ, আগে 7 পাক ঘুরে যাবে, 7 পাক ঘুরো, 7 পাক ঘুরো। তুমি কেন ঘুরবা? তুমি দাঁড়াও এখানে। ও ঠাকুর মশাই, হ্যাঁ? আপনি যে বলছেন এক এক বিয়ের লগ্নে 4-5টা করে বিয়ে দেন, হ্যাঁ। ভট্টাচার্য বাবু শিষ্য, হ্যাঁ। তো বর সহ্য ঘরে নাকি? না না, আমি দেখি নাই তো। বাবা তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। ওরে বলতে শিষ্য রান্না বাবুকে পাক ঘুরিয়ে দিচ্ছে, আমাদেরকে ঘুরবে না।
ও বাবা বাবা এ 7 পাক বলে ক পাক হয়ে গেল? ও ঠাকুরমশাই, আরে ঠাকুর মশাই হিসাবটা রাখবেন তো, কপাক হলো বলুন তো? আরে 9 পাক হয়ে গেছে। এ যা বিয়ে 2 পাক বেশি দেয় ভালো, আলাদা বিয়ে ছিঁড়ে পালিয়ে যাবে। বাবা 2 পাক ও লীলা পেচ্চো পেচ্চো ঘোরো, পেচ্চো দিয়ে ঘোরো, পাক ছিঁড়ে দাও। বলো শুভ। কি বলো শুভ। না, এই সন্ধ্যেবেলায় শোবো না। কি বলছি না? শুভ বলে না, শুভ শুভ। ও শুভ, হ্যাঁ। না আমি মসজিদে বলছি না, আমার বিয়ে না হওয়া অবধি তুমি আগে শুয়ে নাও, তারপরে বিয়েটা পরে হবে। হারামজাদা ছেলে কোথাকার। বলুন। বলো শুভ। শুভ। তোমাদের গোত্র কি? আগে গোত্র আমাদের যেখানে সেখানে গর্ত। ও আমাদের গোত্র, আমাদের কাজ শোব, কাশ্যপ গোত্র। কাছে শোব না, ধানের ভুঁইয়ে শোব। আমাদের গোত্রটা বলছে কাশ্যপ গোত্র। যা এই যা, কি হইল? আমার কুশটা কোথায় চলে গেল? যা এদিকে এদিকে মাল ভরার জন্য কচু ভালো নিয়ে ঝোলাটা ভালো এনে, তার কুশ আনে নাই, কুশটা আনে নাই। না বাবা, কুশ আছে বাবা, কুশ কোটো তো ভরা ছিল। তোমার সাংঘাতে কুশ কচুই ভেজে দিয়েছিল ওটে বাবু। ওই জন্য বলছি মন্ত্র উল্টো পাল্টা হচ্ছে কেন? বাবা বাবা কি রে? ওই জন্য জাজ বামুনের দরকার গো। হ্যাঁ ঠিকই বলেছিস। ওই রেবতী ভট্টার কানাই ভালো ছিল, এই আবার কই না নিয়ে চলে গেল। আর বলছি ওর শিষ্য আমি। নেন বিয়ে কাজ সম্পন্ন করুন, এরপর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কাশ্যপ গোত্রস গোত্রেশ ওং সাধ্য নম। আয় কি? আরে বিয়ের আসরে সাধ্যের কথা উচ্চারণ করছে আপনি? বাবা যা মন্ত্র তাই তো বলছি। সাধ্য সহিত সেরে দিচ্ছেন। হ্যাঁ গো, রেবতী ভট্টার ওই করে, ওই বিয়ের দিনে 7 দৌ সেজে দেয়, 2টো পাওনা একেবারে করতে নিয়ে বাড়ি, মানে ও মেজেও দেবে 7 দৌ করে দেবে। ওই সাংঘাতে লোকের শিষ্য ভাই। না না, বিয়ের দিনে 7 মন্ত্র করে দিচ্ছে, 2টো পাওনা লেগে বামুনটা পারে। ওং নম। ওং নমঃ। 1 বস্তা স্বর্ণ চাল, 2 বস্তা সর্ষের তেল, 5 কেজি চিনি, 10 কেজি নারকেল তেল। এই ওং নম 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 ওং নম। কি বলছেন বাবা মন্ত্র বলছি। এগুলো বিয়ের মন্ত্র? 1 বস্তা স্বর্ণ চাল, 5 কেজি চিনি, আর ডিঙ্গলে লাগবে না? ডিঙ্গলে শালা ছেলে করেছি কি? বিয়ের মন্ত্রে স্লিপটা বলেছি, ও লটকন মালের স্লিপটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে আমাকে নটকোনাতে পাচার করে দাও। শালা বিয়ের প্রতি আনতে গিয়ে নটকোনার ফর্দ লাগিয়ে মালা পরি দাও, মালা পরি দাও। হ্যাঁ উলুল দে, সব উলুল দে। মালা পরি দাও, আগে মালা পরি দাও। এই শালো বকন কিনতেছে, এড়িয়ে কিনে বসে আছি রে। ঠাকুরকে তোমার কি দরকার? হয়তো বললে মালা দাও, ও মাকে মালাটা দাও বাবা, আমাকে না। তা সেইটা তো বলছো যে মেয়েটাকে দাও, না বলছে মালা পরিয়ে দাও। এ রে বলতে সেইসই বটে রে। দাও বাবা, দাও। আমাকে বলতে হবে না, আমি চোখ বুঝে মালা দিয়ে দেবো। কি করে? আমি এর আগে কত বিয়ে বাবা এর আগে কটা বিয়ে করেছো? দেখেছি, আর বিয়ে করেছি বলে মার খাম নাকি? আরে কি হয়ে যেত, তো শাশুড়ি মারে। এই দেখো বকুন কিনতে এসে গাই কিনে বসে থাকে, লটা পড়তে শেষ হয়ে যেত তো। বাবা চোখ মেলে মালা পরাও বাবা, তাকিয়ে মালা
একটু উল্লু দাও কেন গো? বাবারে ভোজ খাবার লেগে কি কইছে রে? ওতে বইলে হারি পেঁয়াজ মা তোমাদের। এবার সম্বোধন। আশীর্বাদ করি অষ্টমঙ্গলা পেরুত পেয়েছে যেন 13টা বাচ্চা হয়। বলো কি? আরে কি পাগলা কথাবার্তা বলো দেখি। বেশি ছেলেপিলে হয়ে গেলে লাভ জানেন? কি লাভ হবে? ও থাক বাবা, থাক থাক থাক। হ্যাঁ, কটুটা ভরে দেবো, আপনি কটু ভরে নিয়ে যাবেন। হ্যাঁ, লীলাকে বেরিয়ে গেল শোর। এই ওদের বাড়িতে প্রণাম না করলে মারবে না? ওইটা তোর বউ হয়, বউকে প্রণাম করবি নাকি? বউ প্রণাম করা যাবে না? ঠিক আছে। হ্যাঁ চলুন, আপনি ভেতরে গিয়ে বসুন, তারপর আমি কটুর ভরার ব্যবস্থা করব। ও ব্যবসায়ী, অনুমতি দেন, বরযাত্রীদেরকে নিয়ে গিয়ে বসিয়ে দিই। হ্যাঁ, ও চলুন চলুন, ভেতরে চলুন। বাবা বল বাবা, চলো। কোথা? বাড়ি। ওরে আজকে বাড়ি নয়, আজকে এইখানে তোর বাসর ঘর। হ্যাঁ বাবা শোনো, আজ তোমার বিয়ে হয়েছে, আজ বাসর ঘর, তুমি আজ আমার বাড়িতেই থাকবে। কাল সকালে আমার মেয়ে মানে তোমার বউকে সাথে করে বাড়ি নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ বাবা, সকালে বিদায় দিয়ে দেব। না মা কাঁদবে। মা কাঁদবে মানে? মা কাঁদবে। আমি এখন ভাইয়ে দুধ খাই। আমি বাবা রাখবো না। বাবা আমি রাখবো না। আমি একা থাকবো। বাবা বিয়ে করার পর বউকে নিয়ে একাই থাকতে ও ভাই ভাই, তাহলে ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে ব্যবস্থা করো, আমি ভেতরে গিয়ে বরযাত্রী খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ ও বাবা, আজকে বাসর রাত মানে বাসর জাগতে হয়। এই যে তুমি কতগুলো এনেছো পাড়ার মেয়েদের, হ্যাঁ তারাও বাসর জাগবে, সবাই মিলে বাসর জাগবে, বুঝলে তো? ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বাবা গো, বাবা বাবা বল। বাবা গো, হ্যাঁ। আমি একা থাকবো? হ্যাঁ বেশ, বাবা শোনো, বৌমা আর তুমি এখানে থাকবে। বৌমা তুমি এদিকে থাকবে এখানে, আর আমি ওই বরযাত্রীগুলোকে খাওয়া দাওয়া করিয়ে আমি ওদেরকে বাসে করে নিয়ে চলে যাচ্ছি গাড়িতে। এই তো, হ্যাঁ এইখানে এসো। আমার বলছো? হ্যাঁ তোমাকে বলছি। বাবা মেয়েটা থাকছে। বাবা কত অসভ্য মেয়ে, তুমি যেই চলে গিয়েছো আমাকে বলছে এই শোনো, আমাকে এই শোনবো না, তোর বাবাকে ডাকবে কেন? আমাকে ডাকছিল না। ওরে হারামজাদা, তুই হচ্ছিস ওই মেয়েটার স্বামী। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার তোদের ও কিছু গোপন কথা তোদের আলোচনা হবে। বলছে বাবা এইসব মেয়েটা ডাকছে। বাবা তুমি ডাকা, আমার ভয় লাগে। বাবা আমার প্যানে ভিজে গিয়েছে। বাবা আমার প্যানে ভিজে গিয়েছে, আমি পেয়ার চাপিয়ে ফেলে। খুব কুদরিয়ে কুদরিয়ে নাচছিস বিয়ে করবার লেগে, এখন প্যানে ভিজে গেছে। একদম ভদ্রভাবে থাকবি, বুঝতে দিবি না যে তুই লীলা খেবা বেটি। ঠিক আছে ঠিক আছে, ভালোভাবে থাকবি। এইখানে এসো। হ্যাঁ তুমি ভয় পাচ্ছ? আমাকে বলছো? হ্যাঁ, তোমাকে ছাড়া কাকে ডাকবো? বাবা বাবা, আমি একা থাকতাম, আমার বাবা সদ্য থাকবে। বাবা তুমি সদ্য থাকো, আলো আমার সাহসে যোগাইছে না। সালো আধ বুড়ো ঢেড়ো মরদ, বাবা তুমি সাথে থাকো, তোর বাসর ঘরে আমি থাকবো নাকি? হারামজাদা কথা। কার বাস কোন দিকে চলে যাবে ঠিক নাই, আমি বলবো নাকি? এ ভালোভাবে থাকবি আর একদম ঝামেলা করবি না। বাবা দরজা লাগিয়ে দিও না। কেন? তাহলে পেটি পালাইতে পারবো না। হারামজাদা, আজ তো তোর বাসর ঘর দরজা লাগা থাকবে রে। শালোকে কি করে বুঝাবো বলো দেখিনি? এইখানে শোনো না, বাবা বাবা গো, বাবা চেপে ধরেছে। বাবা বাবাকে এমনি করে চেপে ধরেছে। সর বাচ্চা, ওরে ওইটা তোর বউ তোকে চেপিয়ে ধরবে, আদর করবে। হ্যাঁ হারামজাদা, বলছে এমনি করে চেপে ধরেছে, লোককে শোনা হয়েছে। হারামজাদা একদম
বৌমা যা বলছে তাই করবি, আর কাউকে লোক জানাজানি করবি না। ঠিক আছে। রামজাদা লোকেশন বলছে বাবাকে চেপে ধরিয়েছে। শোনো না, তুমি তো বাবাকে ডাকছো কেন? আজকে আমাদের ফুলসজ্জার রাত, কত সুন্দর, আমরা ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। এদিকে এসো। কি হলো? ভালোবাসা? হ্যাঁ। ও আমি জানি তো। জানো? হ্যাঁ। কেমন করে ভালোবাসতে হয়? ওই আমি ভালোবেসেছিলাম। কাকে? আমাদের গাঁয়ের একটা মেয়েকে। হ্যাঁ। হ্যাঁ গো। তোমাদের গ্রামে একটা মেয়েকে? আমি সেই শসা লাগিয়েছিলাম। হ্যাঁ। দেশে শসার ভুঁয়ে। শসার ভুঁয়ে? হ্যাঁ, আমাদের শসা তুলিয়েছে। হ্যাঁ। আর সেই মেয়েটাকে ভালোবাসা। শয়তানের বাচ্চা। এমন মা দিয়েছে একেবারে ভালোবাসা চুটে গিয়েছে। ওই ভালোবাসা। এরকম ভালোবাসা? হ্যাঁ। এরকম কেউ ওর ভালোবাসে নাকি? কেমন করে ভালো? ওই রকম ভালোবাসতে নেই। কেমন করে? তুমি আমার কাছে এসো, আমি তোমাকে ভালোবাসা দেখাচ্ছি। আজকে সারা রাত আমরা দুজন ধরে হাতে হাত রেখে। বাবাকে শুধু ডাকি কেন? তোমার বাবাকে কেন ডাকবে? দুজন এখানে বাবাকে ডাকতে নেই, তুমি আর আমি। কি পাপ করেছি আমি? কি বলছে জানো? সানাই কাজী বলছে কি বাবা পালিয়ে গেল নাকি? রাজ্যপতিকে শুনছে কি আমি শুনি সে কথা। বাবা কি করে বলি এই রাত ভোর আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা। তোমাকে আমি ভালোবাসি, তুমি বাবাকে ডাকছো? আরে আজ কেন? আজ তুমি থাকবে না তো কে থাকবে? না পালিয়ে যেও না, পালাতে নেই। আজকে ফুলসজ্জা রাত, এই ঘর থেকে বাইরে বেরোতে নেই। হ্যাঁ, কেন বোকা হয়ে থাকবে? তুমি থাকবে আমার কাছে, থাকবে, আমরা দুজনে মিলে শোবো, এক কাছে থাকবো। তুমি আমাকে কত আদর করবে, আমি তোমাকে কত আদর করব। আরে আজ মধুর তুমি এরকম কেন করছো? এই শোনো না, একটা কথা বলি, তুমি খুবই বোকা। তোমার সঙ্গে এতক্ষণ কথা বললাম, এতক্ষণ রয়েছি তো, তা সত্যি করে তোমার মাথায় একদম বুদ্ধি নেই। আমার বুদ্ধি নাই তো আমি রাতে ভেদ চাপ করি কি করি? ওই কথা বলতে নেই, বুদ্ধি নেই মানে একটা মেয়েকে ভালোবাসলে কেমন করে ভালোবাসতে হয়, কিভাবে চলতে হয়, সেই জ্ঞানটা তোমার একদম নেই। তাই বলছি তুমি আমার সঙ্গে চলো, তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাবো।
সিনেমা। সে আবার কাদের জমিতে হয়? আরে তা না, মানে সিনেমা বিশাল পর্দা থাকবে, আচ্ছা, আচ্ছা। সেই পর্দাতে কত নায়করা আর নায়িকারা গান করবে, নাচ করবে। সিনেমা দেখলে মানুষ হয়? হ্যাঁ, যাত্রা, থিয়েটার সব রকম ওখানে হয়। এইসব আর ওখানে সবকিছু হলে সেখানে তুমি শুনলে তোমার জ্ঞানটা হবে। তাই নাকি? হ্যাঁ। তা চলো সিনেমা হল ফাটিয়ে দেবো আজ মধুর। কি দুর্ভাগ্য, এত কষ্ট করে লেখাপড়া শিখেছি আমি তো একজন সার্ভিসম্যান, বড় একটা সার্ভিস করে আমি, আর শেষকালে বাবার কথা রাখতে একটা মুর্শিদাবাদের গ্রামের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। তার কারণ আমার বাবা সেই বন্ধুর সঙ্গে তার প্রতিজ্ঞা করেছিল যে তার মেয়ে হলে আর আমার বাবা ছেলে হলে বিয়ে দেবে, তাই বাবা কথা রাখতে ওই মুর্শিদাবাদের মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। ভগবান, এই অশিক্ষিত মুর্শিদাবাদের মেয়ে আমি কেমন করে সংসার করব? না না, বাবার তো অমর্যাদা করতে পারি না, তাই মেয়েটাকে শিক্ষা দীক্ষা দিয়ে আমাকে তৈরি করে নিতে হবে, কোনো উপায় নেই। দেখি বউটা কোথায় গেল, কই গো, কোথায় গেলে, এদিকে এসো। আমাকে ডাকছো? হ্যাঁ, আমাকে কেন ডাকছো? কি বিপদে বলেছি? কেন নয়, কেন নয়, বললো বললো, কি বলবে বললো? আবার বলো, বললো বললো নয়, আমাকে ডেকেছো কেন বলো, মিষ্টি করে বলবে। ওটা হবে না। এই, তা তুমি আমার বউ, আমি চাকরি করি, আর তোমার এইভাবে শাড়ি পরা, এই শাড়ি পরা হয়েছে? খুলে যাচ্ছে যে। তা বউ বলো এটা কি? ভালো করে পড়ছি, বারবার খুলে যাচ্ছে, খুলে দেবো। না, এই খুলে দিলে সব খাই হয়ে যাবে। শোনো, খবর ভালো করে ভালো। ধরি কেন খুলে যাবে? রাস্তায় খুলে যাবে? যাবে না, যাবে না, আমি আছি, কোনো ভয় নাই, ছেড়ে দাও। আচ্ছা, এটা কি ভালো লাগছে? এটা কি জুতা। বগলে কেন? কোথায় লাগাবো? পায়ে পড়ো। ঢুকছে না, ঢুকছে না। আরে তোমার মাফ করে আনা হয়েছে, ঢুকবে, পা দাও। লাগছে, ঢুকছে না। আমি বলছি পা দাও, ঢুকবে। আর জোর করে ঢুকান দেবো। এই ঢুকাই দেবো কি কথা বলো, জোর করে পরে নেবো, পায়ে 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 দিয়ে নেবো। হ্যাঁ, ঢুকছে, ঢুকছে, এইবার ঢুকছে। ভালো লাগছে? এই তো তুমি আমার লক্ষ্মী বউর মতো। ঠিক আছে, হ্যাঁ। আমি তোমাকে দুটো জিনিস দেখাবো, সেটা তুমি দেখবে। বেশ, বলো, কি বলবে? এটা কি বলো তো? এটা জানি তো। জানো কি? তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ, আমার বাবা বড় একটা বাসকা দিয়েছিল। দাঁড়াও, কথাটা বুঝতে দাও। আমার সঙ্গে যখন বিয়ে হয়েছিল তখন বাবাটা কি দিয়েছিল? বাসকা, বড় বাসকা দিয়েছিল। বাসকা নয়, শালা কাকে বিয়ে করেছি রে? বলো, একটা বাক্স দিয়েছিল। ওই হলো। হ্যাঁ, বাসকা কি? বাসকা ওইটা বলে ছুরান। হ্যাঁ, ছুরান। দাঁড়াও, কথাটা ঠিক করতে দাও। এটা কি বলে? ছুরান। ছুরান নয়, এর নাম হচ্ছে চাবি, তালা চাবি, চাবি চাবি। ওই হলো লাও। এই হুল্লু কি কথা বলো? ওই হলো, এটা হচ্ছে চাবি, বলো চাবি। হবে না যে। হবে, বেরোবে, ঠিক করে বলো, বলো চাবি। ওই হলো লাও। লাউ কি কথা? শালা তোর বাবার লাউ। বলো, এই হলো নাও। বলতে পারবো না। বলতে পারবে না, আবার বলে খবর দেওয়ার কথা বলবে না, বলো বলতে পারবো। শিক্ষা মানুষের জীবনে সবকিছু, বুঝতে পারছো? তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, তোমাকে আমি ঠিক তৈরি করে নেব। বলো, এটা চাবি। ওইটা হলো ছুরান। চাবি, চাবি। ওইটা চা হচ্ছে না। বলো, বলো চাবি। চাবিটা কই গো? বলো চাবিটা কুথি। কুতি। শালা কি কুতি কি কথা? চাবিটা কোথায়? ওই হলো লাও। আবার বলে লাও, মারবো মুখে কি লাগুনি। বলো চাবিটা কোথায়? ওই হলো লাও, আর পাচ্ছি না।
এটা মেলাতে কিনে দিয়েছিল আমার ঠাকুমা। হ্যাঁ ঠাকুমাকে কি এটা জানি তো। বলো দেখি। রুমাল। ভাষাটা বুঝতে দাও। উরমাল নয়, উরমাল নয়। ঠিকই তো বললাম। বলো রুমাল। উরমাল। আবার উরমাল নয় রে, বলো রুমাল। ওই হলো লাল। হ্যাঁ বলো। স্টাইল করে চলবে, বুঝলে তো? দেখো আমি চাকরি করি, তুই আমার সঙ্গে সঙ্গে স্টাইল নিয়ে চলবে, যেন কোনো রকম। তোমাকে আমি শিক্ষা দেওয়ার জন্য কোথায় নিয়ে যাবো জানো? সিনেমা দেখাতে। সিনেমা কোথায় যাবে? সেই যে বড় হল ঘর থাকে, এদের সিনেমা হয়। আমার দিদিমা সে টকি। টকি। দাঁড়াও, ছোড়া ছুরি নাচে। কথাটা বুঝতে দাও। টকি টকি নয়, সিনেমা। কুতি হয়? সিনেমা হল। আবার বলো কুতি হয়। কোথায় হয়? কোথায় হয়? কুতি হয় সিনেমা হলে। তা ওইসব সাংস্কৃতিক অনুষ্ঠান যদি মানুষ দেখে, আমি বলবো, আমি বলবো সিনেমা বড় হল। হল। এবারে মুর্শিদাবাদে হল বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না? চলো কেন আমাকে নিয়ে চলো কেন? যাবে তো আমার সঙ্গে, সেখানে যেন কোনো রকম আমার পিছনে থাকবে, আমি যা করবো তাই করবে, যেভাবে বসবো বসবে, ঠিক আছে তো? কোনো রকম যেন কোনো অশ্লীল আচরণ না হয়। ঠিক আছে চলো কেন? হ্যাঁ আবার বলো চলো কেন? বলো স্বামী তুমি আমাকে সিনেমা দেখতে নিয়ে চলো। চলো চলো। হ্যাঁ এইসব আমার হাত ধরো, স্টাইল করে যাবে, কেমন যেন কোনো রকম ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আবার কাপড়ে ছাড়ো, কাপড়ে ছেড়ে দাও। খুলে যাবে যে? খুললে যাবে না, আমি তোমার ভয় নাই, খুলে গেলে আমি দেখে নেবো, তুমি ছেড়ে দাও। ঠিক আছে চলো। চলো কেন? বাবরে কত আলু রে! আলু নয়, ওরে বাবরে কত বড় ঘর! ওরে এত বড় ঘরে কি হবে? এইটা হলো সিনেমা হল। ও এরই নাম ইনেমা। সিনেমা। সিনেমা এইখানে? হ্যাঁ এখানে মানুষ হয়ে যাবো। এখানে মানুষ হয়ে যাবে। হ্যাঁ। ওই দেখো ওই ঘরটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওই ছোট্ট পাড়ে যে একটা ফুটো আছে, হ্যাঁ। ওইখানে হাতটা গলিয়ে দাও গা। দিয়ে? আর এই যে পয়সাটা তোমাকে দিচ্ছি, হ্যাঁ। বলবে দুটো টিকিট দেন। ওগো ওইখানে না, ওইখানে। এইদিকে? হ্যাঁ। এই যে বাবু, এই যে দুটো টিকিট দেন তো। 50 টাকা দিন। কত? 50 টাকা। কি দরকার আছে? 50 টাকা। 50 টাকা? কিছু কম নেন। কিছু কম, কত কম? 50 টাকা বলেছেন, 40 টাকা কম নেন। ওই বাজারে দাও। 10 টাকার মতো দেখবো, বাকি দেখবো না, যা হবে তাই দেখবো। হবে না। এই লাও দাও। বেলকুনি না নিচে? বেলকুনি। আমি বেলের উপরে উঠবো নাকি? বেলকুনি লাই, আমি ডানকুনি। বলছে বেলের উপরে থাকবো না কি তো থাকবো? ওগো তা বলছে না, তবে? মানে উপরে তুমি সিটে বসবে না নিচেতে বসবে? বলে উপরে বসবো। অত চোদ্দ আমি লয়, নিচে বসবে? পয়সা দিয়ে টিকিট কেটে আমি পেছনে বসবো। সামনে বসবে? আমি সামনে সামনে, তাই করো। আমি সামনে। ও এই কাছাকাছি জানো, জানো নায়ক নায়িকা দেখতে পাওয়া যায়। 50 টাকা দেন। আচ্ছা শতাব্দী কখন আসবে? বলবো যে এখানে শতাব্দী আসবে না। আসবে না? এই এমপি হওয়ার পর গরম হয়ে গেছে, আর পর্দায় দেখতে পাওয়া যায়। হেলেন। দিছে? তাহলে চলো ভিতরে ঢুকি। চলো বসি গা। এই শোনো, এটা সিনেমা হল, বুঝলে তো? আমরা খুব সুন্দর দুটো সিট আমরা টিকিট কেটেছি। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগবে না কেন? তুমি আমার বউ ভালো লাগবে না? শোনো বলে দি, এক সাইডে টিকিট কেটেছি আমরা, দুজনে এক সাইডে বসবো আর মনের আনন্দ বসে বই দেখবো, কেমন? এইখানে ঢুকি যাব? ঢুকি যাবো কি কথা বলে? এইখানে বসবো, যে সিট আছে আমাদের সিট, ওই যে দুটো চেয়ার। কোথায় বসবো? ওই তো দুটো চেয়ার, ওটা আমাদের। কখন হবে? না বসো। হবে তো তুমি বসো। ও 50 টাকা নিলে লাগাও। আরে লাগাবে তুমি বসো। হ্যাঁ লাগাও। কি জ্বালা বলেছি। হ্যাঁ
আন্ধার করে দিচ্ছে যা এমন ভাবে বসছে এই যে অন্ধকার হয়ে দিচ্ছে আরম্ভ হবে বসো। অন্ধকার হয়ে দিচ্ছে আরম্ভ হবে অন্ধকার হয়ে দিচ্ছে আন্ধারে দেখতে পাচ্ছি না যে। এই শালা এই আন্ধারে হবে আধারে নয় বলো অন্ধকার হয়ে গেল। কুতি হবে। এইখানে আন্ধারে কুতি হবে। কুতে হবে করে মাথা খারাপ করে দিল। এই জন্য শালা মুর্শিদাবাদে ভূত কোথা বসো এখানে। লা 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 লা। কুতি হচ্ছে কুলখানি হচ্ছে। सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे। सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे। तेरी चुनरिया दिल ले गई, तेरी बिंदिया दिल ले गई। हो ला 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 ला। हो ला 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 ला। तुमसे मिलकर जाना है होता क्यों दिल दीवाना है। मैं कर लिया तुझे पाना है क्या प्यार है दिखाना है। तुमसे मिलकर जाना है होता क्यों दिल दीवाना है। मैं कर लिया तुझे पाना है क्या बात है ये दिखाना है। ओ मेरी भोले सनम मेरी प्यारे सनम अनजाना सनम अनजाना सनम। ओ बल मेरे धड़कन बल मेरी तड़पन धीरे धीरे। ओ बल मेरा धड़कन धीरे धीरे बल मेरी तड़पन धीरे धीरे। तेरी चुनरिया दिल ले गई, तेरी ये बिंदिया दिल ले गई। हो ला 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 ला। तेरी चुनरिया दिल ले गई, तेरी ये बिंदिया दिल ले गई। কাপড়ের ভেতর কোথায় ঢুকে গেল ওগো এটা এই। কাপড়ের ভিতরে ঢুকে যায়নি। তবে? ওইটা এখন হট টিফিন হলো, মানে এখন সব বাইরে যাবে, কেউ ভালো মন্দ খাবার আনবে, আমি তোমাকে পয়সা দিচ্ছি। ছোড়াছুড়ি না এই ছিল? পয়সাটা নিয়ে তুমি বাদাম কিনে নিয়ে আসবে। কুতি গেল ওরা, কে নাচছিল ভাষাটা বুঝতে দাও। ছোড়াছুড়িটা নাচছিল, মায়ের বা মুখে কে ছোড়াছুড়ি কি কথা কুতি গেল, বলো। নায়ক নায়িকা নাচ করছে মজা লাগছিল। কেমন নাচছে ছোড়াছুড়িটা, ছোড়াছুড়ি বলছে না। বলছি আমি এখানে বসছি, তুমি বাদামটা নিয়ে চট করে চলে আসবে, কোথাও যাবে না কিন্তু। তুমি পালিও না 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 আমি এখানে থাকবো। আমি বাড়ি ফিরতে পারবো না ঠিক আমি এক আছে। কাজ করি, তোমার জন্য কি তাড়াতাড়ি খাবে বলো। আসবে। কি খাবে বলো, কি খাবে? আমি খাবার নিয়ে আসবো, বলো কি খাবে। হাফ টাইম কি দিবা?
আবার দিবা কি বলো, কি আনবে? কি আনবা? সিঙ্গা আবার আনবা নয়, সিঙ্গারা নিয়ে আসি কেমন? কুতি যাবে তুমি? আমি এই দোকানে যাচ্ছি, সিঙ্গারা আনতে হাফ টাইম হয়েছে, এইবারে আমি নিয়ে আসবো, দুজন মিলে বসে খাবো। কুতি যাবে? আবার বলে কোথায় যাবে? কোথায় যাবে? কোথায়? ঠিক আছে, চপ করে আসিও। কি করে? চপ করে আসিও। না চপ করে নয়, পেঁয়াজি করে আসবো। মারবো মুখে একেল চপ করে। বলো তাড়াতাড়ি এসো। ভয় লাগছে, চপ করে আসিও। আবার বলে চপ করে। খবরটা বলবো না, কার সঙ্গে কথা বলবে না, তাহলে ধরা পড়ে যাবে। তুমি এখানে মজাই লাগছিল। এখানে বসো, কার সঙ্গে কথা বলবে না, তাহলে ধরা পড়ে যাবো আমি। বলবে শালা মূর্খ বউ নিয়ে এসেছে, ঠিক আছে? বসো। আমি চপ করে আসিও। আবার বলে চপ করবো, তাড়াতাড়ি এসো। ভয় লাগছে, চপ করে আসিও। ভয় না, আমি আছি তো, ভয় না। আবার আন্ধার হয়ে গেল। লা 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 বুঝি গেলে चांद तारे फूल और सपनम तुमसे अच्छा कौन है। चांद तारे फूल और सपनम तुमसे अच्छा कौन है। कोई रुख हो कोई मौसम तुमसे अच्छा कौन है। चांद तारे फूल और सपनम तुमसे अच्छा कौन है। चांद तारे फूल और सपनम तुमसे अच्छा कौन है। कोई रुकी हो कोई मौसम कोई रुकी हो कोई मौसम तुमसे अच्छा कौन है। चांद तारे फूल और सपनम तुमसे अच्छा कौन है। चांद तारे फूल और सपनम तुमसे अच्छा कौन है। प्यार भरा है मुस्कुरातों आके चुभते इस चांदनी। प्यार भरा है मुस्कुरातों आके चुभते इस चांदनी। सारे दुनिया में बिखर दे तो बस तुम्हारा रोशनी। ऐसा कोई भी नहीं ओ मेरी नजर में हंसी। मेरा दिल कहता है जाना तुमसे अच्छा कौन है। मेरा दिल कहता है जानम तुमसे अच्छा कौन है। जो खुली जुल्फे तुम्हारे दिन में तार रात हो। जो खुली जुल्फे तुम्हारे दिन में तार रात हो। तुम जरा आंसू लुरा दो धूप में बरसाती हो। सागर की प्यासे लहर ओ झूमे तुम्हें देख कर। सारे दुनिया सारी आलम तुमसे अच्छा कौन है। चांद तारे फूल और सपनम तुमसे अच्छा कौन है।
সিনেমা শেষ। মজা লাগছিল। হ্যাঁ মজা। চলো আলো আলো দিচ্ছে না এখানে, আলোটা কই রে? আলোটা জ্বলে গেল। আমার ভাতটা কোথায় গেল? তু কে রে? তু কে রে? আমার ভাতটা পালিং গেল। তু কে রে? ছোড়া তু কে রে? আমার বউটা কই রে? আমার বউ আবার কে রে? তু কে রে? তুই আমার পাশে বসেছিলিস। হ্যাঁ তুই বসেছিলিস। হ্যাঁ বসেছিলিস, টিপে টিপে কি দেখছিলিস? আমি দেখছিলাম আমার বউটা তো এত মোটা লয়, এখানে মোটা মাল এলো কোথা থেকে? আমি ভাবছি আমার ভাতারে মাথায় ঝাকুমাকু চুল, আর একটা চুল নাই, কে বসেছে আমার পাশে? ছোড়া আমার কাছে কেন বসেছিলিস? একদম তুই তো কাজ করবি না। আমার সাথে ঝগড়া করবি না। আমার বউ কই রে? এই যে আমার বউ কোথা পালিয়ে গেছে গো? আমার ভাতাটা কোথায়? মুখ খারাপ করবি না। করছি ভাতা তুই কেন মারছিস? তুই কেন মারছিস আমাকে? তুই জানিস আমার বাড়ি কোথায়? কোথা ভাই তোর? আমার বাড়ি জিয়াগঞ্জ। তোরা আমাকে মারতেলে আমার বাড়িতে হেসু আছে, কেটে লুবো। উৎখল মারলে জিয়াগঞ্জ মুর্শিদাবাদ। হ্যাঁ এখানে এখানে কি করছি? এখানে বিয়ে হয়েছে তাই এসেছি। ছোড়া তুই আমার সাথে আমার মুখে জুতা ভরে দিচ্ছি, তোকে ছেড়ে দেবো। হির চলিয়েছে কেটে লুবো। ছোড়া বলবি না? ছড়িয়ে ছোড়া বলবো না, কি বলবো? আমার বউটাকে আনি ভাই। আমার সাথে ঝগড়া করবি? মুখ ভেঙে দেবো তোমার। তোর মুখ ভেঙে দেবো। এই শালা কোথা কাজ যায় রে? ও বউরা আমার কাছে বসে টিপি টিপি দিচ্ছে। ও বউ এ ভাতা তুই আমার সাথে আসবি না। আমার ভাতা হারিয়ে গেছে, বুঝবো না। স্বামী বলতে পারছি না। আমি না বললাম তো তোর কি? আমার যা মন হবে তাই বলবো। ছোড়া তুই বল কেনে? আমি আমার বউকে খুঁজবো না। আমার ভাতারকে খুঁজবো না। আমার ভাতারকে ঢুঁড়বো না। কি করবে? ঢুঁড়বো তো। ঢুঁড়বো? হ্যাঁ বললে আরে ভাষা তো তোর রে। কুতি চলে গেল। আমার ভাতারকে ঢুঁড়বো না। আমার ভাতারকে ঢুঁড়বো না। আমার বাচ্চা বাচ্চু এসো না। তোর সাথে যাবো না। আমার ভাতারকে খুঁজছি, চলে যাকে নে। তোরা আমার পেছনে আসবি না। এ ভাতার বাবা রে, আমার ভাতার। তোর ভাতার বাবা হয়? তুই কি বলছিস? দেখবি ছোড়া আমার সাথে লাগ যাচ্ছিস। কি বলছিস? আমাদের রামি বললে এ শালা উতাল কে ফেলে দিয়ে ভালো মালটা নিয়ে পালিয়ে গেছে গো। আমার ভাতার কি ঢুঁড়ছি আর আমার সাথে সাথে ঝগড়া করছে। শালা কে ফেলে দিয়ে গেলি রে? এ মাল কার নিয়ে যা রে? ও বউ তুই আমাকে মারছিস। ছোড়া তুই আমাকে মারবি? আমাকে মারলি? মাগে 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 মাছে মাগে। মাছা দেখ দেখিনি। মাগে মাছা মাগে। শালা কুত্তা মাগে মাছে মাগে। তুই আমার সাথে আসবি না। তুই আসবি না আমার সঙ্গে। দেখো তোমাকে আমি, আরে মানে আপনি কে? আমি তো এই যা আরে ওইটাই তো আমিও জিজ্ঞাসা করছি যে আপনি কে আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে চলে এলেন। তা আপনি কে আমার পিছু পিছু চলে এলেন? আরে আমার পাশে তো আমার স্বামী বসেছিল, আপনি কেন আমার পাশে? সর্বনাশ! আপনারা বসে যান, বসে যান, বসে যান, বসে যান। কি মুশকিল
বলে বলেছি। আরে বাবা, এত লোকের ভিড়ে নিজের বউটাকে হারিয়ে ফেললাম, কোথায় যাই? আরে আপনি তো আপনার বউকে হারালেন, আমি আবার আমার স্বামীকে পর্যন্ত হারিয়ে দিতে জানেন? আমার স্বামী মূর্খ মানুষ, কিচ্ছু বোঝে না, ও কোথায় এবার যাবে বলুন তো? কিন্তু আমার বউটা অশিক্ষিত, মুর্শিদাবাদের মেয়েটাকে আমি হারিয়ে ফেলেছি। না না, আমাকে খুঁজে বের করতে হবে, বুঝলেন? আপনি কিছু মনে করবেন, আমাকে ক্ষমা করে দেবেন, কেমন? না, আমি তাকে খুঁজে। ক্ষমা তো করবে সে যাই হোক, কিন্তু আমার স্বামীকে আমি আবার কোথা থেকে খুঁজবো বলুন তো? কিন্তু আমার বউটা গেল কোথায়? আমার ভাতাকে ঢুঁড়বো না? চলো আমার পেছনে পেছনে চলে আসি। আবার মারছিস? তুই আমার সাথে ঝগড়া করবি না বললি কি হলো? ভাতার, আমার ভাতারকে দেখেছো কোথায় চলে গেল? দেখেছো? আমার দিকে আসবি না, আমি একদিকে যাবো। কোথায় গিয়েছিলে? কি তুমি আমাকে ফেল করতে পারিয়েছিলে? আমি কোথাও পালাইনি, তোমাকে যে আমি বাদাম আনতে বলেছিলাম, দিন তুমি কোথায় গিয়েছিলে? আমি আলু লিবি গিয়েছে আজকে, ওই শালা মুর্শিদাবাদের কাছে বসে পড়েছি। তুমি কোথায় গেছিলে? আমাকে একা ফেলে তুমি কোথায় গেছিলে? বললো না, মান সময় কুতি কুতি করলো না। তুমি চলে গেলে, ছড়াছড়ি নাচছিল, অন্ধকার হয়ে গেল, তুমি বসেছিলে, যখন আবার ছড়াছড়ি নাচতে নাচতে চলে গেল, তুমি আমাকে বললে বাদাম লেসি, আমি বললাম চপ করে আসি। চপ করে নয়, বলো তাড়াতাড়ি। তুমি কার সঙ্গে গেছিলা? আমি আবার কার সঙ্গে আসবো? ওই ভদ্রলোক? হ্যাঁ, ওই ভদ্রলোক আমার হাত ধরে টেনে নিয়ে এলো। লম্বা চুল দিয়ে, নাগে বেকার ছোড়ের বাচ্চা, শালায় অচল মালটা ফেলে দিয়ে ভালোটা নিয়ে পালাবার তার। শুনো কেন ওই সাথে ঝগড়া করছো? শুনো কেন? তুমি চলে গেলে, অন্ধকার ছিল, আর ও ছোড়া আছে আমার পাশে বসে বসে পড়েছে, টিপি টিপি দেখছে। বললো না, সম্মান গেল। তুমি ওই মেয়েটার পাশে বসে তুমি টিপে টিপে কি দেখছিলে? আমি হাতটা টিপে দেখলাম। হ্যাঁ, আমার বউর হাতটা তো মুঠা লয়। তারপরে টিপি টিপি দেখছে। কে দেখছে? এই ছোড়াটা। বললো না, লজ্জার ব্যাপার, বললো না। ছোড়াটা আমাকে শুধু মারছে, আমার ভাতার হারিয়ে গেছে, ঢুঁড়বো না। বলো ভাতার স্বামী, স্বামী, আমি তোমার স্বামী। আমার ভাতারকে মারবি না, আমার বাড়ি জিয়াগঞ্জ, হেই চলিয়ে এসে কেটে লুবো। তুমি কার সাথে পালিয়ে গেছিলে? কার সাথে? ওই ছুরিটার সাথে। আমার ভাতারকে নিয়ে পালিয়ে গেছিস কেন বে? আমার ভাতারকে নিয়ে কেন গেছিস? তোমার স্বামীকে নেবে কোথাও যায়নি। আরে ভুল ভাবছো, তুই আমার ভাতারকে নিয়ে যাসনি। তোর ভাতার সামনে আসবি না, মুখ ভেঙে দেবো তোর, মুখ ভেঙে দেবো। এই যে তোর মুখ ভেঙে দেবো, দেখবি? এই যে পরের মেয়েকে মারতে নেই, তুমি বেটা ছেলে না? অসভ্য মেয়ে রে। আরে অসব বলতে নেই, আমি ভালো মেয়ে, আমাকে বলছো অসভ্য? ছোড়া কেটে নেবো আমি দিয়ে গিয়ে আমাকে ওই পুকুরে খাদ্যে ফেলি লটাপটি করে দিলে। লটাপটি করে দিলে তোমাকে? শোনো শোনো, বুঝতে পেরেছি তোমাদের ব্যাপারটা ম্যাডাম। আমি বুঝতে পারছি আপনার স্বামী অশিক্ষিত। মেয়েটাকে কি বলছো? ছুরিটাকে কি বলছো? আমার ভদ্র মহিলা ওকে বলছো তোমাকে নিয়ে পালিয়ে গেছিল? পালিয়ে যায়নি রে, ও আমার সঙ্গে মানে বাইরে গেছিল, মানে বুঝতে পারি না, অন্ধকারে, বুঝতে পেরেছো? আমি বুঝতে পারি। দেখে এসো, আমার ভাতাটা দেখতে ভালো, তোর ভাতাটা তো কালো পাড়া, আমার ভাতাকে নিয়ে পালিয়ে যাচ্ছিলি। দেখতে ভালো, দেখতে ভালো। হ্যাঁ তোরা দেখ না, আগে দেখ কাহা। কি বলছো? লম্বা চুলি, কত সুন্দর দেখতে, আর ছোড়া মাথায় চুল নাই, টাক পড়ে গেছে। আমার টাক পড়ে তোর ফেলে মুখ ভেঙে দেবো। ছোড়া মারছে নাকি? না না, মারেনি মারেনি, লেগে গেছে। ভাই শোনো, তুমি হচ্ছে আমার ভাই, আমিও তোমার ভাই, বুঝলে তো? আমরা ভাই ভাই। তাই যাই হোক, আমাদের এটা কারণ হচ্ছে আমাদের শিক্ষা নাই ভেতরে। আমার এই বউদের মধ্যে যে আমার বউদের যে শিক্ষা থাকতো, এ কাজ হতো না।
আর তোমার মধ্যে যদি শিক্ষা থাকতো তাহলে এ কাজ হতো না। তাই আমরা এসেছিলাম শিক্ষা অর্জন করতে, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে। তো এসে যা আবার হয়ে গেছে, এইবার আমি তোমাদের যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো চলো, লেখাপড়া শেখো। এর জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষা। লেখাপড়া ভেতরে না থাকলে ঠিক এইভাবে বউ হারিয়ে যাবে, সবই হারিয়ে যাবে। তুই লেখাপড়া জানি না, আমার ভাত আর অনেক পড়তে পারে। আমারও মা আমার বউ সেটা পড়তে পারে না, লেখাপড়া জানে। তুই পড়া বেশ করি। চলো, বুঝতে পেরেছি তোমার বউ হচ্ছে একজন শিক্ষিত মেয়ে। হ্যাঁ, কিন্তু তুমি লেখাপড়া জানো না বলে তোমার এই দুরবস্থা। আর আমার বউটা এ লেখাপড়া জানে না, তাই ওর এই দুরবস্থা। এর জন্য প্রত্যেকটি মানুষের প্রয়োজন শিক্ষা অর্জন করা। শিক্ষা না থাকলে ভেতরে ঠিক এরকম হবে। তাই শিক্ষা অর্জন করতে গেলে তোমাদেরকে স্কুলে যেতে হবে। আমাকে কে পড়াবে? আচ্ছা শোনো, আমি টিচারি করি, আমি মাস্টার, বুঝলে তো? আমি মাস্টারি করি একটা হাই স্কুলে। তাই আমি কথা দিচ্ছি, তুমি যদি আমাকে চাষো প্রাইভেট পড়াবো, স্কুলে যেতে হবে না, তোমার বাড়িতে আমি তোমাকে শিক্ষা দেবো। আমি কার কাছে পড়বো? তুমি কেন? তুমি আমার কাছে পড়বে, আমি তোমাকে শিখিয়ে দেবো। এছাড়া রাতের বেলা আমার ভাতারের কাছে পড়েলিস। তুই পড়েলিস নিজে পড়তে মানে তুই পড়েলিস করতে নাই। তোমার বউ শিক্ষিত মেয়ে, সে হচ্ছে আমার বোনের মতো, বুঝলে তো? আমি ওর দাদা, ও হচ্ছে আজ থেকে আমার বোন। বোন বলছো? বোন বলছো? হ্যাঁ, আমার বোন। ওটা আমার তো পালিয়ে গেছিলে, তখন ভাবছি আমার ভাতটা কিলি পালিয়ে গেছে। আমার কত কি মনে হচ্ছে বোন বলছে। মাস্টার মশাই, আমাদের লেখাপড়া শিখাবেন? আমার মতো অনেকেই নিরক্ষর আছে, এইরকমই সব ভুল হয়ে যায়। তাই আপনি যদি লেখাপড়া শেখান, আমি কথা দিচ্ছি আমি আপনার কাছে লেখাপড়া শিখবো। লেখাপড়া না শিখলে যে কোনো জায়গায় যেতে পারবো না, সব জায়গায় ভুল হয়ে যাবে। তাই প্রত্যেকে বলবো আপনারা লেখাপড়া শিখুন। লেখাপড়া না শিখলে হয়তো আমাদের মতো ঠিক বউ পাল্টাপাল্টি হয়ে যাবে। আমি তো খুঁজে পেলাম, আপনারা না পেতেও পারেন। তাই নিরক্ষর করেছে ভগবান। ভগবান রে, এছাড়া পড়িস। নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম, কত ছেলে পড়াইতাম। আমি যদি মাস্টার হতাম, কত ছেলে পড়াইতাম। আমি যদি মাস্টার হতাম, তোর পাছায় চাবুক দিতাম। কত ছেলে পড়াইতাম, ওইটা ঠিক। কত ছেলে পড়াইতাম, আমার বেড়ে যেত মান রে। সাঁওতাল করেছে ভগবান। ও ভগবান, ভগবান রে, এই নিরক্ষর করেছে ভগবান। আমি যদি ডাক্তার হইতাম, তোর পাছায় ইঞ্জেকশন দিতাম। বলতে নাই। তুই কি বলছিস? কোথায় ভরবি দিছে? ডাক্তার ইঞ্জেকশন দেয় না? ভালো করে বল কেন। আমি যদি ডাক্তার হতাম, কত রোগী সারাইতাম। আমি যদি ডাক্তার হতাম, কত রোগী সারাইতাম। আমার বেড়ে যেত মান রে, করেছে ভগবান। ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি রাজু হইতাম, সারা জীবন আইবড় থাকতাম। আমি যদি রাজু হইতাম, সারা জীবন আইবড় থাকতাম। আর মেয়ে দেখে তাকিয়ে থাকতাম, সারা রাত কইতাম ভগবান রে। নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে
থাকলে অনেক ক্ষতি হয়। তাহলে প্রতিজ্ঞা করেছো যে তুমি আমাকে লেখাপড়া শিখবে, আর তোমার বউ মানে আমার বোন, ও আমার বউকে, আমার এই বউটাকে লেখাপড়া শেখাবে। ঠিক আছে বোন, তুমি দায়িত্ব নিলে। ঠিক আছে দাদা, তাই হবে। তাহলে আজ থেকে আমাদের জিয়াগঞ্জে মেয়ে আছে, রাজুকে পাঠিয়ে দিবি, বিয়া দিয়ে দেবো। কাকা রাজুকে? রাজুকে হ্যাঁ বিয়ে দিয়ে দেবে? আমাদের জিয়াগঞ্জে অনেক মেয়ে আছে, অনেক ছুরি আছে, একটা ধরে বিয়ে দিয়ে দেবো। তোর মতো হাসি দিয়ে ওর কাছে ভগবান ভগবান রে নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান